নমস্কার, আমি সৌম্যদীপ মাইতি। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বাংলা অল ইন ওয়ান। আজকের টপিক বাংলা সাহিত্য জগতে আত্মপ্রকাশ। একজন এই পোস্টটি করতে রিকোয়েস্ট করেছিল, সেই জন্য এটি আজকে আমি ইউটিউবে আপলোড করলাম। তো তার আগে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। চলুন শুরু করা যাক। আমি এখানে সাজিয়েছি বাংলা কাব্য সাহিত্য, নাট্য সাহিত্য, কথা সাহিত্য, গদ্য বা প্রবন্ধ সাহিত্য থেকে যারা প্রথমে জন্মগ্রহণ করেছেন তাদের থেকে শুরু করে। যাদের এখানে আত্মপ্রকাশ খুঁজে পাওয়া যায় না তাদের নাম আমি দিলাম না। আমার বইয়ে যেমন বাংলা সাহিত্যিক চরিতমালা বইটিতে পরকেবর দেওয়া আছে, তো সেই বইটি থেকে আমি নিয়েছি। সেখানে যাদের জন্মগ্রহণ প্রথমে ছিল সেইভাবে আমি সাজিয়েছি পোস্টটিকে, শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে, তো শুরু করা যাক। আজকে দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত কবিতা মানব চরিত্র। ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ সাধুরঞ্জন পত্রিকায় এটি প্রকাশিত হয়। এই কবিতার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। তারপর আসছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার প্রথম রচিত কবিতা হচ্ছে পদ্য। এই কবিতাটি 1852 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকায় প্রকাশিত হয়। এই কবিতার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। তার দ্বিতীয় রচিত কবিতা হচ্ছে বিরলে বাস, যেটি 1852 খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি ঐতিহাসিক জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত সমাচার দর্পণ পত্রিকায় প্রকাশিত হয়। এরপর গিরিশচন্দ্র ঘোষ 1867 খ্রিস্টাব্দে মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটক গীতিকার হিসাবে গিরিশচন্দ্র ঘোষ নাট্যজগতে আত্মপ্রকাশ করেন। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম 8 বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেন। তার মাত্র 13 বছর বয়সে 1874 খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকায় তার বেনামে রচিত প্রথম কবিতা অভিলাষ প্রকাশিত হয়। এটি ছিল তার প্রথম প্রকাশিত কবিতা। এই কবিতার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। এছাড়া তার স্বনামে প্রথম 1875 খ্রিস্টাব্দে হিন্দু মেলার উপহার কবিতাটি তিনি রচনা করেন এবং কবিতাটি তিনি হিন্দু মেলায় পাঠ করেন। এই কবিতাটি তার মাত্র 14 বছর বয়সে 1875 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয়। তার প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে ভিকারিনী, যেটি তার 16 বছর বয়সে 1877 খ্রিস্টাব্দে অর্থাৎ 1284 বঙ্গাব্দের শ্রাবণ থেকে ভাদ্র সংখ্যায় ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। এরপর আসছি দ্বিজেন্দ্রলাল রায়। তার প্রথম মুদ্রিত বা প্রকাশিত কবিতা দেওঘরের দেবসন্ধ্যা। এরপর আসছি প্রমথ চৌধুরী মাত্র 22 বছর বয়সে শ্রীমতী স্বর্ণকুমারী দেবী সম্পাদিত ভারতী পত্রিকায় 1297 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় মানে 1890 খ্রিস্টাব্দ তার জয়দেব প্রবন্ধ প্রকাশিত হয়। এই প্রবন্ধের মধ্য দিয়ে তিনি সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন, আর এটি তিনি বলেছেন তার আত্মকথাতে, যেটি তার আত্মজীবনীমূলক গ্রন্থ। আর তার প্রথম প্রকাশিত রচনা এটি। তো অনেক বইতে 1893 খ্রিস্টাব্দে সাধনা পত্রিকায় লেখা আছে, এই তথ্যটি ভুল। আর তার প্রথম প্রকাশিত ছোট গল্প ফুলদানি, এটা এখানে লেখাই আছে। তার প্রথম প্রকাশিত কবিতা সনেট। এই সম্পর্কে তথ্য এখানে আপনারা ডিটেলসে পেয়ে যাবেন আমাদের বই বাংলা সাহিত্যিক চরিতমালা বইটি থেকে। এরপর আসছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে মন্দির, যেটি 1309 বঙ্গাব্দে বা 1903 খ্রিস্টাব্দে সাহিত্য সরণিকা কুন্তলিন পুস্তিকামালায় প্রকাশিত হয়। এটি তার মাতামহের ছোট ভাই সম্পর্কীয় মাতুল অগরনাথ গঙ্গোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্র ও বাল্যবন্ধু, যাকে তিনি তেজনারায়ণ জুবিলি কলেজে পড়াকালীন টিউশনি পড়াতেন, সেই সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের নামে এটি রচিত। মানে এই গল্পটি তিনি সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় ছদ্মনামে রচনা করেন। এই গল্পের মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। এরপর আসছি রাজশেখর বসু শ্রী পরশুরাম ছদ্মনামে 1922 খ্রিস্টাব্দে অর্থাৎ 1329 বঙ্গাব্দের মাঘ সংখ্যায় ভারতবর্ষ নামক মাসিক পত্রিকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামক একটি ব্যঙ্গ রচনা প্রকাশ করেন। এই ব্যঙ্গ রচনার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। এরপর আসছি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তার প্রথম প্রকাশিত কবিতা শীত, এটি 1317 বঙ্গাব্দের মাঘ সংখ্যায় প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। এই কবিতার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন। এরপর আসছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অনেক গল্প আছে। তার প্রথম অনামে রচিত গল্প মুকুন্দের মজলিস, যেটি অগ্রহায়ণ 1333 বঙ্গাব্দে প্রকাশিত।
ভূদেব চৌধুরী এটিকে প্রথম প্রকাশিত তার প্রথম রচিত গল্প বলেছেন। এরপর আসছি স্রোতের কুটো সোনামে রচিত তারাশঙ্করের প্রথম প্রকাশিত গল্প এটি। সোনার মলাট তারাশঙ্কর গ্রন্থে সম্পাদক শ্যামল চক্রবর্তী এটিকে প্রথম গল্প বলেছেন। কিন্তু তার মতে তিনি বলেছেন যে তার আমার সাহিত্য জীবন গ্রন্থের প্রথম খণ্ডে বাংলা 1334 বঙ্গাব্দের মানে 1927 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের কল্লোল পত্রিকায় তার প্রথম গল্প রসকলি প্রকাশিত হয়। আর অরুণ কুমার মুখোপাধ্যায়ও রসগোল্লাকে প্রথম গল্প বলেছেন। তো তিনি যেহেতু রসগোল্লাকেই প্রথম গল্প বলেছেন তার সাহিত্যগত আত্মপ্রকাশ, তাহলে রসগোল্লা গল্পের মাধ্যমে 1334 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় কল্লোল পত্রিকায়। এরপর আসছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার প্রথম গল্প 1328 বঙ্গাব্দে অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকার মাঘ সংখ্যায় উপেক্ষিতা এই কালজয়ী সাহিত্যগত আত্মপ্রকাশ করেন এই উপেক্ষিতা গল্পের মাধ্যমে। এরপর আসছি আমাদের সবার প্রিয় কবি জীবনানন্দ দাশ। তার প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে বর্ষ আবাহন, যেটি তার পিতা সত্যনন্দ দাস প্রতিষ্ঠিত সম্পাদিত ব্রহ্মবাদী পত্রিকার বৈশাখ 1326 সংখ্যায় অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার প্রকাশকার নাম ছিল শ্রী, অর্থাৎ শ্রী তার ছদ্মনাম হিসেবে ধরা হয়েছে। পরে পত্রিকার চৈত্র সংখ্যা সূচিপত্রে শ্রী জীবনানন্দ দাস বিএ কথাটি মুদ্রিত ছিল। এই কবিতার মধ্য দিয়ে তিনি সাহিত্যগত আত্মপ্রকাশ করেন। তার প্রথম প্রকাশিত গদ্য রচনা হচ্ছে স্বর্গীয় কালীবন দাস শ্রাদ্ধ বছরে, এটি অগ্রহায়ণ, এটি ব্রহ্মবাদী পত্রিকার 3টি সংখ্যায় তো দেওয়া আছে সংখ্যাগুলো এখানে প্রকাশিত হয়। এরপর আসছি সৈয়দ মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী অনেকে বলেন যে দেশে বিদেশে তার প্রথম প্রকাশিত রচনা, কিন্তু না, এটি তার শ্রেষ্ঠ গ্রন্থ প্রমথনাথ বিশির মতে। আর এটি তার প্রথম প্রকাশিত গ্রন্থ হলেও এটি অনেক পরে প্রকাশিত হয়, 1949 খ্রিস্টাব্দে বা 1356 বঙ্গাব্দে প্রকাশিত হয়। আর এটি দেশ পত্রিকায় প্রকাশিত হয়। এর অনেক আগে 1922 খ্রিস্টাব্দে বীরভূমের শান্তিনিকেতনের সালভেজি দলে অনুষ্ঠিত সাহিত্য সভায় তিনি একটি গল্প পড়েন। গল্পটির নাম ছিল ন্যাড়া। প্রথমে শান্তিনিকেতনে পড়াকালীন বিশ্বভারতীর হাতে লেখা বিশ্বভারতী ম্যাগাজিনে তা প্রকাশিত হয়। পরে এটি দীনেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত মুক্তধারা পত্রিকায় প্রকাশিত হয়। এই ছোট গল্পের মধ্য দিয়ে তিনি সাহিত্যগত আত্মপ্রকাশ করেন। আবার কেউ কেউ বলেন যে তার প্রথম মুদ্রিত রচনা একটি প্রবন্ধ, যার শিরোনাম ছিল বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ। তো যেহেতু এর সালটা পাওয়া যায় না, তাই আমরা ন্যাড়াটাকেই ধরবো, 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত, যেটি প্রথমে বিশ্বভারতী ম্যাগাজিনে প্রকাশিত, পরে এটি দীনেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত মুক্তধারা পত্রিকায় প্রকাশিত হয়। এরপর আসছি প্রেমেন্দ্র মিত্র। প্রেমেন্দ্র মিত্রের একটা স্টোরি আছে, যেটি বইটি দেখতেই পাচ্ছেন। তো এই গল্পটি প্রথম গল্প তার 1924 খ্রিস্টাব্দের মার্চ মাসে প্রবাসী পত্রিকায় তার প্রথম গল্প শুধু কেরানি, আর এপ্রিল মাসে দ্বিতীয় গল্প গোপন চারিণী প্রকাশিত হয়, যদিও সেখানে তার নাম উল্লেখ ছিল না। অর্থাৎ 1924 খ্রিস্টাব্দের মার্চ মাসে প্রবাসী পত্রিকায় শুধু কেরানি গল্পের মধ্য দিয়ে তিনি সাহিত্যগত আত্মপ্রকাশ করেন। এবার বলি, তার প্রথম রচিত কবিতা কিন্তু হিমালয়, 1917 খ্রিস্টাব্দে রচিত। আর প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে কাদম্বিনীর ছেলে, এটি 1917 খ্রিস্টাব্দে প্রকাশিত। আর তার প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে বিনায়ী বন্দর, যেটি প্রথমে 1920 খ্রিস্টাব্দে উত্তরা পত্রিকায় প্রকাশিত, পরে 1332 বঙ্গাব্দে অর্থাৎ 1925 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে ভাদ্র সংখ্যায় কল্লোল পত্রিকায় প্রকাশিত। তো দুটো কিন্তু আলাদা। তো প্রথম কবিতা রচিত কবিতা আর প্রথম প্রকাশিত কবিতা আলাদা, প্রথম রচিত ছোট গল্প আর প্রথম প্রকাশিত ছোট গল্প আলাদা। যেহেতু প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে শুধু কেরানি, তাই আমরা শুধু কেরানি গল্পটাকেই ধরবো তার সাহিত্যগত আত্মপ্রকাশ হিসেবে। এরপর আসছি কথাসাহিত্যিক সত্যেন্দ্রনাথ ভাদুড়ী। তো প্রায় অপ্রত্যাশিত এবং আকস্মিকভাবে সত্যেন্দ্রনাথ ভাদুড়ী বাংলা সাহিত্যজগতে আবির্ভূত হয়েছিলেন। তিনি 1931 খ্রিস্টাব্দে বিচিত্রা পত্রিকায় জামাইবাবু গল্পের মধ্য দিয়ে সাহিত্যগত আত্মপ্রকাশ করেন। এরপর আসছি লীলা মজুমদার। লক্ষ্মী ছাড়া না লক্ষ্মীর ছেলে নিয়ে আমরা দ্বন্দ্বে থাকি, তো আমি এখানে পুরো ডিসকাসভাবে লিখেছি। মাত্র 14 থেকে 15 বছর বয়সে বরদা সুকুমার রায়ের নির্দেশে লীলা মজুমদার 1922 খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকায় একটি গল্প লেখেন। তিনি নিজে গল্পটির নাম দিয়েছেন লক্ষ্মী ছাড়া, পরে তার বরদা বদলে গল্পটির নাম রাখেন লক্ষ্মীর ছেলে। তো পরে সেটি লক্ষ্মীর ছেলে হয়ে যায়। এই গল্পের মধ্য দিয়ে তিনি সাহিত্যগত আত্মপ্রকাশ করেন। ঠিক আছে, তখন তার নাম ছিল লীলা মজুমদার, পরে তার নাম হয় লীলা রায়। এই জন্য আপনারা বুঝতে পারছেন লক্ষ্মী ছাড়া বা লক্ষ্মীর ছেলে কোনটা হওয়া উচিত। এরপর আসছি মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্প অতসীম আমি, যেটি 1928 খ্রিস্টাব্দে বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। এই ছোট গল্পের মধ্য দিয়ে তিনি সাহিত্যগত আত্মপ্রকাশ করেন। কালো মানিক নামে তিনি এই ছোট গল্পটি রচনা করেন। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
যে কালো মানিক ছদ্ম নামে তিনি কোন গল্পটি রচনা করেছেন? উত্তর হবে অতসী মামি। এরপর আসি বুদ্ধদেব বসু। স্কুলে ছাত্রাবস্থায় বুদ্ধদেব বসুর মাত্র ১৩ বছর বয়সে ১৩২৮ বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় অর্থাৎ ১৯২১ খ্রিস্টাব্দে নারায়ণ পত্রিকায় যাত্রী কবিতার মধ্য দিয়ে তিনি সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। এরপর আসছি আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর মাত্র ১৩.৫ কিংবা ১৪ বছর বয়সে তিনি গোপনে একটি কবিতা লিখে পাঠান শিশুসাথী পত্রিকায়। কবিতাটির নাম ছিল বাইরের ডাক, সাল ছিল ১৯২২ খ্রিস্টাব্দ বা ১৩২৯ বঙ্গাব্দ। আশাপূর্ণা দেবী ভাবেননি যে এই কবিতাটি ছাপা হবে, কিন্তু কবিতাটি ছাপাই হলো না, আরও লেখা পাঠানোর জন্য আবদার এলো। অর্থাৎ ১৯২২ খ্রিস্টাব্দে বা ১৩২৯ বঙ্গাব্দে বাইরের ডাক নামক কবিতার মধ্য দিয়ে তিনি সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন, যেটি শিশুসাথী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই পত্রিকার অন্যতম কর্মকর্তা ছিলেন শ্রী রাজকুমার চক্রবর্তী। এরপর আসছি বিষ্ণুদেব। বিষ্ণুদেবের প্রথম রচিত গল্প হচ্ছে পুরাণের পুনর্জন্ম, যা প্রগতি পত্রিকায় প্রকাশিত হয়। আর বিষ্ণুদেব এই গল্পটি লেখেন বিপ্রদাস মিত্র ছদ্মনামে, যেটি বুদ্ধদেব বসুর ছদ্মনাম। তারপর আসছি সুভাষ মুখোপাধ্যায়। মাত্র ১৪ থেকে ১৫ বছর বয়সে অর্থাৎ ১৯৩৩ থেকে ৩৪ খ্রিস্টাব্দে সপ্তম শ্রেণীতে পড়াকালীন সত্যভামা ইনস্টিটিউশনের স্কুল ম্যাগাজিন পত্রিকা ফল্গুতে কথিকা নামক রচনার মধ্য দিয়ে সুভাষ মুখোপাধ্যায় সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। কিন্তু সুভাষ মুখোপাধ্যায়ের কবি সত্তার প্রকৃত বিকাশ ঘটে কবিতা নামক সাহিত্য পত্রিকায়। এরপর আসছি সমরেশ বসু। সমরেশ বসুর আদাব ছোট গল্পটি ১৯৪৬ খ্রিস্টাব্দে পরিচয় পত্রিকার শারদীয় বা শারদ সংখ্যায় প্রকাশিত হয়। এটি সমরেশ বসুর মুদ্রিত বা প্রকাশিত প্রথম ছোট গল্প। এই ছোট গল্পের মধ্য দিয়ে তিনি সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। এটি ৪৬-এর হিন্দু মুসলমান দাঙ্গার প্রেক্ষাপটে রচিত ছোট গল্প। এরপর আসছি মহাশ্বেতা দেবী। ১৯৩৯ খ্রিস্টাব্দে খগেন্দ্রনাথ সেন সম্পাদিত রংমশাল পত্রিকায় রবীন্দ্রনাথের ছেলেবেলা নামক রচনা প্রকাশের মধ্য দিয়ে তিনি সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। এটি মহাশ্বেতা দেবীর প্রথম মুদ্রিত বা প্রকাশিত রচনা। এরপর ওই রংমশাল পত্রিকাতেই তিনি ছেলে ভুলানো ছড়া নামে কবিতা প্রকাশিত হয়। এরপর আসছি শক্তি চট্টোপাধ্যায়। ১৯৫৬ খ্রিস্টাব্দের মার্চ মাসে শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কবিতা জম প্রকাশিত হয় বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা নামক সাহিত্য পত্রিকায়। এই কবিতার মধ্য দিয়ে তিনি সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। এটি তার প্রথম মুদ্রিত কবিতা। আর শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে নিরুপমের দুঃখ। তো আপনাদের সবার ডাউট যা ছিল এতদিন আমি ক্লিয়ার করলাম। সাহিত্য জগতে আত্মপ্রকাশ আমি দিয়ে দিলাম। আর এগুলি আমি নিয়েছি বাংলা সাহিত্যিক চরিতমালা, মানে আমাদের এই বইটা থেকে সমগ্র তথ্য একত্রিত করে আমি এখানে দিয়েছি। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন, কারণ আমি এখানে সমস্ত আপনাদের অজানা তথ্য জানা তথ্য সমগ্র মিলেমিশে আমি এক জায়গায় দেবো। আর সবাই পারলে এগুলো খাতায় লিখে নেবেন, ঠিক আছে? আর যারা আমার বইটি কিনতে চান বাংলা সাহিত্যিক চরিতমালা, তার জন্য ফোন করুন আমার 6290377134 নাম্বারে। নমস্কার।